যদি আপনি এই 9টি সংকেত পেয়ে থাকেন তাহলে আপনি কোনো সাধারণ মানুষ নন। এটা তো আমরা সবাই জানি যে এই ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণায় কোণায় প্রতিটি অংশে ঈশ্বর বাস করেন, এমনকি আমাদের অন্তরেও ঈশ্বর বাস করেন। ভগবানকে যদিও প্রত্যক্ষ রূপে দেখা যায় না, কিন্তু আমরা তার উপস্থিতিকে অনেকবারই অনুভব করতে পারি। আর এই অনুভব একমাত্র ওই সমস্ত লোকেরই হয় যার মধ্যে কোনো অসাধারণ শক্তি থাকে। আজকের এই ভিডিওতে আমরা এই 9টি লক্ষণের সম্পর্কে জানতে চলেছি যা কোনো সাধারণ ব্যক্তির মধ্যে দেখা যায় না। আর যদি এই 9টি লক্ষণ কোনো ব্যক্তির মধ্যে দেখা যায় তাহলে সে কোনো সাধারণ মানুষ নয়। ঈশ্বর এই ধরনের মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচনা করেছেন, কারণ সাধারণ মানুষের মধ্যে এই ধরনের লক্ষণ থাকে না। একজন অসাধারণ ব্যক্তির মধ্যে তার জন্মের পর থেকেই এই সমস্ত লক্ষণ দেখা যায়, আর সে যখন বড় হয়ে ওঠে তখন সে সমাজে অনেক খ্যাতি ও মান সম্মান অর্জন করে। আপনারা অবশ্যই এটা জেনে রাখুন যে প্রত্যেক মানুষের জন্মের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই থাকে। মানুষ রূপে জন্ম নেওয়া কোনো সাধারণ বিষয় নয়, কারণ আমাদের পৌরাণিক শাস্ত্রগুলিতে বলা হয়েছে যে 84 লক্ষ বার জন্ম নেওয়ার পরে আমাদের মনুষ্য রূপে জন্ম নেওয়ার সৌভাগ্য প্রাপ্ত হয়। মানুষ হিসাবে জন্ম নিয়ে একটি প্রাণী যে কার্য করতে পারে সেটা অন্য কোনো প্রাণী হিসাবে জন্ম নিয়ে করতে পারে না। এই জন্য মানুষের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত যে সে মানুষ হিসাবে জন্মগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছে। মানুষের শরীর ধারণ করা প্রত্যেকটা প্রাণীকে এর সৎ ব্যবহার করা উচিত, সংসারের কল্যাণের ভাবনায় কাজ করা উচিত। কিন্তু কিছু কিছু মানুষ মানুষের শরীরে জন্ম নিয়েও অমানুষের মতো ব্যবহার করেন। এ কথাও সত্য যে আমাদের মধ্যে কিছু লোক খুবই ভাগ্যশালী হয়ে থাকে, কারণ তাদের ওপর ঈশ্বরের বিশেষ কৃপা থাকে। আর এমন কিছু অলৌকিক শক্তি আশেপাশে সবসময় বিদ্যমান থাকে যেটা সব সময় তাকে সঠিক রাস্তা দেখায় আর জীবনের সমস্ত সমস্যাকে অতিক্রম করতে তাকে সাহায্য করে। শুধু এটাই নয়, এই ঈশ্বরীয় শক্তি এমন কিছু মানুষকে চয়ন করে যারা নিজেরাও সঠিক রাস্তায় চলে আর অন্য লোকেদেরও সঠিক রাস্তা দেখায়। এরা অন্যদেরও ধর্মের রাস্তায় চলার জন্য প্রেরিত করে। কিন্তু প্রশ্ন হলো, আপনি এটা কি করে বুঝবেন যে আপনার কাছেও কোনো অলৌকিক শক্তি আছে কিনা, যেটা সব সময় আপনাকে রক্ষা করে চলেছে, যার কারণে আপনি হয়তো অনেকবার মৃত্যুর হাতকে স্পর্শ করেও বেঁচে ফিরে এসেছেন, যার জন্য কোনো বড় দুর্ঘটনা থেকেও আপনি বেঁচে যান কিংবা কখনো কোনো সমস্যার মধ্যে আপনি পড়েন না। এই সমস্ত কিছুই ওই অলৌকিক শক্তির কারণে হয়ে চলেছে, যেটা সব সময় আপনাকে রক্ষা করে চলেছে। যদিও আপনি তাকে মানুন বা না মানুন, তবুও সেই শক্তি আপনার চারপাশে মজুদ থাকে। তাই আজ আমি আপনাদের এমন 9টি সংকেত বলতে চলেছি যার সাহায্যে আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো সাধারণ মানুষ নন। হ্যাঁ, আপনি বাকি সমস্ত মানুষদের থেকে আলাদা, আর ভগবান বা উপরওয়ালা সব সময় আপনার সঙ্গেই আছেন। তো চলুন জেনে নিই ওই 9টি সংকেত। প্রথম সংকেত, যে মানুষ কোনো কার্য করার সময় সুখ দুঃখের ব্যাপারে বিচার করে না, তাতে পরিস্থিতি ভালো হোক কিংবা খারাপই হোক, সে কখনো নিজের কাজকে মাঝখানে ছেড়ে দেয় না। তার জীবনে যতই সংকট আসুক না কেন, সে নিজের রাস্তা থেকে বিভ্রান্ত হয় না। প্রতিকূল পরিস্থিতিতেও সে নিজের কাজের মধ্যেই লেগে থাকে, তাতে লোকেরা তাকে ভালোই বলুক বা খারাপই বলুক, নিজের কাজকে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে করে। তার নিজের ওপর এবং ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস থাকে যে সে একদিন নিশ্চয়ই সফল হবে। দ্বিতীয় সংকেতটি হলো, অসাধারণ ব্যক্তিরা কখনোই অন্যের খারাপ করেন না। ঈশ্বর বলেন, যে ব্যক্তি তার জীবনে কখনোই অন্যের খারাপ করেনি, যে সবসময় অন্যের ভালোই চায়, ওই ব্যক্তিই হলো সর্বশ্রেষ্ঠ। আজকাল লোকেরা ছোট ছোট ব্যাপারেও অন্যের খারাপ চায়, অন্যের খারাপ করা, সবসময় অন্যকে অপমান করা, অন্যের পিছনে লেগে থাকা, অন্যদের অহিত করা, এই রকম নানান প্রকার নিন্দনীয় কর্ম করতে থাকে। আর এই কারণে ওই সমস্ত লোকেরা নিজের জীবনে কখনো সুখী ও সফল হতে পারে না। তৃতীয় লক্ষণটি হলো, যে ব্যক্তি নিজের দৈনন্দিন কাজকর্মের পর অবশিষ্ট থাকা সময় ঈশ্বরের ভক্তি ও আরাধনায় ব্যতীত করেন আর ঈশ্বরকে সত্য হিসেবে মেনে তার অনুভূতিতে সমর্থ হয়। বাস্তবে ওই ব্যক্তির আশেপাশে একটি ঈশ্বরীয় শক্তির পবিত্র রেখা থাকে, যে কারণে তার উপরে ঈশ্বরের আভাস হতে থাকে। এই সমস্ত লোকেদের ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস থাকে, তাতে দুঃখ হোক কিংবা সুখ, সমস্ত পরিস্থিতিতেই তারা ঈশ্বরকে স্মরণ করেন। আর এরা কখনোই কোনো কিছুর জন্য ঈশ্বরকে দোষারোপ বা অপমান করে না। 4 নম্বর লক্ষণ হলো, যে ব্যক্তি সমাজের প্রতি নিজের দায়িত্বকে ভালোভাবে বোঝে,
এবং পুণ্যের কাজ করে, সমস্যায় থাকা মানুষদের অর্থাৎ গরিব এবং অসহায় মানুষদের সাহায্য করে, এমনকি পশু পাখিদের বিপদেও সাহায্য করে। বয়স্ক মানুষদের কখনো অপমান করে না, কখনোই কাউকে নিকৃষ্ট ভেবে তাকে ঘৃণা করে না। একমাত্র তারাই হলো মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সমস্ত ব্যক্তির মধ্যে এই ধরনের গুণ থাকে না। যে সমস্ত লোকেদের উপর ঈশ্বরের কৃপা থাকে একমাত্র তাদের মধ্যেই এই ধরনের লক্ষণ দেখা যায়, যারা নিজেরাও পুণ্যের কাজ করে এবং অন্যদেরও এই ধরনের কাজ করতে প্রেরিত করে। 5 নম্বর সংকেতটি হলো যারা অন্যায় করে না। যে ব্যক্তি অন্যের সঙ্গে কখনো অন্যায় করে না, কখনো অন্যের অর্থকে আত্মসাৎ করে না, কখনো অন্যের দুর্বলতার সুযোগ নেয় না, ওই ব্যক্তিই হলো আসল মনুষ্যত্বের অধিকারী। যে মানুষ কখনোই অন্যের জীবিকার উপর বাধা হয়ে দাঁড়ায় না, আর না তো সে কখনো অন্যকে ঘৃণা করে, ওই মানুষই এই সংসারে এক বিশেষ খ্যাতি অর্জন করে। 6 নম্বর সংকেতটি হলো ভবিষ্যতের ঘটনার পূর্বাভাস পাওয়া। এই সংসারে কিছু মানুষের কাছে একটি অলৌকিক শক্তি থাকে, যাতে করে তারা ভবিষ্যতে হওয়া কিছু বিশেষ ঘটনার আভাস আগে থেকে পেয়ে যায়। ভবিষ্যতে খারাপ কিছু হওয়ার হলে সেটার ব্যাপারে এরা আগে থেকেই অনুমান করে নেন। এদের মন হঠাৎ করে অস্থির হয়ে ওঠে, আশেপাশের পরিবেশে হঠাৎ করে এরা এক পরিবর্তনকে লক্ষ্য করে। এই প্রকৃতির মধ্যে এরা এমন কিছু দৃশ্য দেখতে পায় যেগুলো অশুভ চিহ্ন হয়ে থাকে, যাতে করে এরা বুঝতে পেরে যায় যে কিছু অশুভ হতে চলেছে আর এরা সাবধান হয়ে যায়। 7 নম্বর সংকেত হলো কিছু মানুষ সবসময় নিজের আশেপাশে বিশেষ কিছু সুগন্ধি অনুভব করে। সবসময় সুগন্ধিত ফুল, ধূপ বা কর্পূরের মতো পবিত্র সুগন্ধ হাওয়ার মধ্যে তারা অনুভব করতে থাকে। হ্যাঁ, এটা তার আশেপাশে ঈশ্বরের উপস্থিতির সংকেত হয়ে থাকে, আর এইভাবেই ঈশ্বরের আশীর্বাদ ওই ব্যক্তির উপর সব সময় বজায় থাকে। 8 নম্বর লক্ষণ হলো আমাদের শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের সময়কে খুবই শুভ বলে মনে করা হয়। এটা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হয়ে থাকে। আমাদের অনেক পৌরাণিক শাস্ত্রে এই বিশেষ সময়কে দেব দেবীদের সময় বলা হয়েছে, কারণ এই সময়ে আবহাওয়ার মধ্যে একটি ইতিবাচক শক্তির সঞ্চার হয়ে থাকে। এই জন্য শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়েছে। এই জগতের বেশিরভাগ লোকের ঘুম ব্রহ্ম মুহূর্ত সমাপ্ত হওয়ার পরেই ভাঙে, কিন্তু যদি কোনো ব্যক্তির ঘুম প্রতিদিন ব্রহ্ম মুহূর্তের সময় নিজে নিজেই ভেঙে যায়, তাহলে এটাকে একটা অলৌকিক সংকেত হিসাবে মানা হয়। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা লোকেরা জীবনে কখনো পরাজিত হয় না। এই সময় জেগে ওঠা লোকেরা সব সময় হাসি খুশি থাকে এবং ঈশ্বরের ভক্তিতে নিজেদের মন লাগায়। এদের বুদ্ধি অন্যান্য লোকেদের তুলনায় অনেক তীব্র হয়, আর এরা খুবই বুদ্ধিমান হয়ে থাকে। ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা লোকেরা একটি জলাশয়ের মতো শান্ত হয়। এরা কখনোই অশান্তি, লড়াই, ঝগড়া করে না, কখনো কোনো বিপদে নিজেকে জড়ায় না। এই সমস্ত ব্যক্তি নিশ্চিত রূপে ঈশ্বরের অনুসারে এইসব করেন। তাকে এইসব করার জন্য ঈশ্বরীয় শক্তি উৎসাহিত করে। 9 নম্বর সংকেতটি হলো আমরা অনেক সময় কোনো ধার্মিক স্থলে ভজন, কীর্তন বা ঈশ্বরীয় বাণী শুনতে যাই। যতই সুন্দর ভজন হোক না কেন বা যতই সুন্দর বাণী হোক না কেন, মাঝে মাঝে আমাদের ধ্যান বিভ্রান্ত হয়ে পড়ে, আর তখন আমরা কখনো নিজের ঘরের ব্যাপারে বা নিজের সমস্যার ব্যাপারে অথবা নিজের আশেপাশের লোকেদের ব্যাপারে বিচার করতে শুরু করি। কিন্তু কিছু লোক এমনও আছেন যারা এই ভজন, কীর্তন বা বাণী শুনতে শুনতে এতটাই লীন হয়ে পড়ে যে তাদের অন্য কোনো ব্যাপারে কোনো হুঁশ থাকে না। তাদের শুধুমাত্র নিজেদের আশেপাশের পবিত্রতা অনুভব হয় আর অনেক ধরনের শুভ ধ্বনি তারা শুনতে পায়, যেমন শঙ্খ, বাঁশি, মন্দিরের ঘণ্টার আওয়াজ ইত্যাদি। নিশ্চিতভাবে তারা ঈশ্বরের কৃপার অধীন হয়ে থাকে, আর ঈশ্বর তাদের অনেক কাছে উপস্থিত হয়ে থাকেন। এই জন্য তারা এই ধ্বনিগুলোকে শুনতে পায় এবং অনুভব করতে পারে। যে ব্যক্তি ঈশ্বরের চরণে পরম আনন্দের অনুভূতি অনুভব করে আর ঈশ্বর ভক্তিকে প্রকৃত আনন্দ হিসাবে মানে, তবে এই ধরনের ব্যক্তি না তো নিজে কখনো দুঃখে থাকে আর না তো তারা কাউকে দুঃখ দেয়। এই ধরনের ব্যক্তির মন ও মস্তিষ্ক সব সময় শান্তই থাকে, যাতে করে তারা কখনোই সত্য ও নিষ্ঠার রাস্তা থেকে বিচলিত হয় না। এটাই তার ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটা বিশেষ আশীর্বাদ হয়ে থাকে, যাতে করে সে সব সময় সমাজের মাঝে আদর্শ সম্মানের স্থান অধিকার করে। যদি আপনি কখনো কারোর সাথে ছল কপট না করে থাকেন, লোভ লালসার জন্য নিজের বন্ধু কিংবা আত্মীয়দের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে থাকেন, যদি আপনি সকলের সাথে মিলে মিশিয়ে থাকার চেষ্টা করেন, তাহলে আপনি নিশ্চিতভাবে একজন পূর্ণাত্মা। ওই ঘরের মধ্যে আপনি থাকার জন্যই সুখ ও শান্তি বসবাস করবে।
আর আপনার কারণেই আপনার পরিবারের লোকেরা পাপ থেকে মুক্ত হয়ে একটি সুখী জীবন কাটাচ্ছে। তো বন্ধুরা, যদি কোনো ব্যক্তির মধ্যে এই 9টি সংকেত বা লক্ষণ থাকে, তাহলে ওই ব্যক্তির উপর ঈশ্বর বিশেষ কৃপা করে থাকেন। আর যদি আপনি এই ধরনের লক্ষণ অনুভব করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানান। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।